আপনারা জানেন যে কাউন্সিলরের লাঠিতে এক বৃদ্ধ তার মৃত্যুর অভিযোগ উঠছে। ৮১ বছরের এক বৃদ্ধ তার মৃত্যুর অভিযোগ উঠেছে আর গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে দল। ঘটনার পরেই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যেই। গতকালই যে খবর আপনাদের আমরা দেখিয়েছি যে কাউন্সিলরের লাঠিতে এক বৃদ্ধ তার মৃত্যুর অভিযোগ ওঠে। ৮১ বছরের বৃদ্ধর মৃত্যুর অভিযোগ। গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার পরই সাসপেন্ড করা হয়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে কাউন্সিলরের কীর্তিতে চাপে শাসক দল, তড়িঘড়ি সাসপেন্ড রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। ব্যারাকপুর কোর্ট চত্বরে বিজেপির বিক্ষোভ। যে খবর আপনাদের জানাচ্ছি উত্তর ব্যারাকপুরের খবর। উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য গতকাল এক বৃদ্ধ ৮১ বছরের বৃদ্ধ তাকে লাথি মারার অভিযোগ এবং তারপরেই হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। অর্জুন সিং এর নেতৃত্বে আজ বিজেপির বিক্ষোভ এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ফাঁসি চাই এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ফাঁসি চাই এমনটাই দাবি করেছেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো। বিনা কোনো চিঠি দিয়ে পার্থভৌমিক এসে বলছে ওকে দল থেকে বের করে দিয়েছে। দল থেকে যদি বের করে থাকে তাহলে রবীন ভট্টাচার্য ওই খড়দা থানা ওই আইসির গেস্ট রুমে ওখানে রাত্রিবেলা থাকছে। এটা কোন তৃণমূল কংগ্রেসের রূপ আছে? একদিকে খুন করছে ৮১ বছরের বাঙালি বৃদ্ধ মানুষকে। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার বাঙালিদেরকে আবেগকে নিয়ে খেলা করেন, বারবার বলেন বাংলা বাঙালি, আর বাঙালি ৮১ বছর একটা মারা গেছে। মমতা ব্যানার্জি দল কি বললো? তাকে দল থেকে নাকি বহিষ্কৃত করে দিচ্ছে ৬ বছর। এই খুনে ইমিডিয়েট ওর সঙ্গে আরো যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা দরকার। আর রবীন ভট্টাচার্যকে একদম ইমিডিয়েট যাতে বিচার করে সাক্ষী করে ওকে ফাঁসি দেওয়া উচিত। আর এই ঘটনা নিয়ে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পরিবারের সদস্যদের আমরা জানিয়ে আসলাম যে সিপিআইএম পরিবারের পাশে আছে এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য দোষী ব্যক্তির মানে রবীনবাবু, যিনি এখন তৃণমূলের কাউন্সিলর, আগে তো উনি বিজেপি করতেন, এবং এলাকায় দাঁড়িয়ে সমস্ত রকম গুন্ডাগার্দি অপরাধমূলক কাজের সাথে যুক্ত। এই গত লোকসভা নির্বাচনে ওর নেতৃত্বে ভোট লুট হয়েছিল। এই মানুষটা যেন শাস্তি পায়, সর্বোচ্চ শাস্তি পায়, এবং আমরা পাশে আছি পরিবারটা। যে ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে, এই বেআইনি নির্মাণ নিয়ে তো আমরা অভিযোগ বহুদিন ধরে পৌরসভার বিরুদ্ধে করছি। এই পৌরসভার বিরুদ্ধে আমাদের বহুদিনের, উত্তর ব্যারাকপুর পৌরসভার বিরুদ্ধে বহুদিনের অভিযোগ এই বেআইনি নির্মাণ নিয়ে, এবং এই বেআইনি নির্মাণের পক্ষে একজন কাউন্সিলর গিয়ে দাঁড়াচ্ছেন। আমরা বলছি যে যারই হোক বেআইনি নির্মাণ, এই বেআইনি নির্মাণটাকে ভাঙতে হবে এবং এলাকার মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তৃণমূল এই লোকটাকে ৬ বছর সাসপেন্ড কেন দল থেকে বার করতে পারলো না? কিসের ভয় পার্থবাবুর? কিসের ভয়? আমার কথা যে দল থেকে এক্সপেল করা উচিত ছিল। সে তো পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল, এখন পার্থ চট্টোপাধ্যায়কে নানান দায়িত্ব দিচ্ছে। এ কালকে ফিরে এসে দায়িত্ব পাবো না কে বলেছে? মানুষের মনে যদি বিশ্বাস ফেরাতেই চাইতে পারতো তাহলে ওকে পার্টি থেকে তাড়িয়ে দিতে পারতো, এক্সপেল করতে পারতো। একটা লোককে মেরে ফেললো একটা ৮২ বছরের মানুষকে, এটা ভাবা যায় নাকি? এটা উনি একজন আইনজীবী, এ ব্যাপারে কি বলবেন? ওইরকমই আইনজীবী উনি ওরকমই আইনজীবী। এর আগে বিজেপির সাংগঠনিক সভাপতি ছিল এখানকার।